আজকে আমরা যৌক্তিক সমতুল্যতা নিয়ে আলোচনা করব। প্রথমে সংজ্ঞা দেখব এবং সত্যক সারণীর মাধ্যমে কিভাবে যৌক্তিক সমতুল্যতা বের করা যায় সেটা আমরা দেখব। সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা হলো, দুইটি উক্তিকে যৌক্তিকভাবে সমতুল্য বলা হবে যদি তাদের সত্যতা মান অনুরূপ হয়, অর্থাৎ তাদের সত্যক সারণীর অনুষঙ্গী কলামদ্বয় অভিন্ন হয়। পি এবং কিউ উক্তিদ্বয় যৌগিকভাবে সমতুল্য বোঝাতে পি ইকুইভ্যালেন্ট কিউ লেখা হয়। এটা হলো সংজ্ঞা। তাহলে এবার একটা উদাহরণ দেখি। লিখব পি ইমপ্লাইজ কিউ এবং নেগোশিয়েট কিউ ইমপ্লাইজ নেগোশিয়েট পি যৌগিক উক্তিদ্বয়ের সত্যক সারণী নিম্নরূপ। তাহলে একটা আমরা ছক আঁকি। প্রথমে একটা উক্তি নিলাম পি, তারপর নিলাম কিউ, তারপর নিলাম নেগোশিয়েট পি, তারপর নিলাম নেগোশিয়েট কিউ, তারপর নিলাম পি ইমপ্লাইজ কিউ, তারপর নিলাম নেগোশিয়েট কিউ ইমপ্লাইজ নেগোশিয়েট পি। এখন আমরা দেখব যে এই দুইটার সত্যতা মান একই কিনা। তাহলে পি এর ক্ষেত্রে আমরা নেব ট্রু, ট্রু, ফলস, ফলস। আর কিউ এর ক্ষেত্রে নেব ট্রু, ফলস, ট্রু, ফলস। এবার আমরা এই যে নেগোশিয়েট পি বের করতে হবে। আর নেগোশিয়েট মানে আমরা কি জানি? পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে, পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে। তার মানে এটা উল্টা করে দেবে। প্রথমটা যদি সত্য হয়, নেগোশিয়েট কী করবে? এটা মিথ্যা বানিয়ে দেবে। আর প্রথমটা যদি মিথ্যা হয়, নেগোশিয়েট পি সেটাকে সত্য বানিয়ে দেবে। তাহলে আমরা দেখি এখানে প্রথমটা দেখো এফ হয়ে যাবে, কারণ কি পি আছে ট্রু, তাহলে এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তারপর একটা ফলস, কারণ এখানে ট্রু আছে, তাহলে এটা উল্টাটা কি হবে? ফলস হবে। তারপরটা দেখো এখানে কি ফলস আছে, ট্রু কি হয়ে যাবে? এটা নেগোশিয়েট পি ট্রু হয়ে যাবে। তারপরটা এখানে ফলস আছে আর এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। তাহলে নেগোশিয়েট পি আমরা বের করে ফেললাম। এরপরে আমরা বের করব নেগোশিয়েট কিউ। এটাও সেম একই, কিউকে নেগোশিয়েট করতে হবে। এখানে এটা ফলস হবে, কারণ কিউ এখানে ট্রু আছে, তাহলে এটা কি হয়ে যাবে? উল্টা ফলস হয়ে যাবে। তারপরটা এখানে আছে ফলস, এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। তারপরে এখানে এটা ট্রু আছে, এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে, উল্টাটা হয়ে যাবে। তারপর এখানে কি আছে? ফলস আছে আর এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। এটার কাজ শেষ। এবার আমরা এটা বের করব, পি ইমপ্লাইজ কিউ। এটার সূত্রটা হচ্ছে, যদি পি সত্য হলে কিউ মিথ্যা হয়, তবে পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয়, অন্যথায় এটি সত্য হয়। তার মানে বুঝলাম প্রথমটা সত্য হতে হবে, তারপর একটা মিথ্যা হতে হবে, তাহলে কি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হবে, না হলে কি সেটি সত্য হবে। তাহলে আমরা দেখি এটা কি হবে? ট্রু হবে, কারণ কি প্রথমটা ট্রু, তারপরটাও কি ট্রু, কিন্তু শর্ত বলেছি কি প্রথমটা ট্রু হতে হবে, ফলস হতে হবে। আর যদি না হয় তাহলে কি সেটি সত্য, এই জন্য এটা সত্য হয়ে গেল। তারপরটা বলেছে কি প্রথমটা ট্রু হতে হবে, তারপরটা ফলস হতে হবে, তাহলে কি সেটা ফলস হবে। এই সূত্রে সেটা মিলেছে, এটা হয়ে গেল। তারপরটা দেখো এটা ট্রু হবে, কারণ বলেছে কি প্রথমটা ট্রু হতে হবে, ফলস হতে হবে, তাহলে এটা মিথ্যা হবে, না হলে এটা কি হবে? সত্য হয়ে যাবে, কারণ এটা সত্য হয়ে গেল। তারপরটা বলেছে এটা ট্রু হতে হবে, এটা ফলস হতে হবে, কিন্তু দেখো দুইটাই ফলস, তার মানে কি এটা সত্যি হয়ে যাবে। এটার কাজ শেষ। এবারে এই অংশটা আমরা বের করবো, নেগোশিয়েট কিউ ইমপ্লাইজ নেগোশিয়েট পি। এখানেও সেম একই সূত্র, কিউ থেকে যেতে হবে। তাহলে কি এখানে এই যে প্রথমটা সত্য হতে হবে, তারপর একটা মিথ্যা হতে হবে, তাহলে কি হবে? এটা ট্রু হয়ে যাবে, কারণ কি একটা সত্য হতে হবে আর একটা মিথ্যা হতে হবে, তাহলে কি সেটা মিথ্যা হবে, না হলে কি সেটা সত্যি হয়ে যাবে। এর পরেরটা কি হবে? ফলস হবে, কারণ কি প্রথমটা ট্রু আর একটা ফলস হতে হবে, তাহলে পরেরটা কি ফলস হবে, এই সূত্র অনুযায়ী। এটা গেল। তারপরটা বলেছে এটা ট্রু হবে, কারণ কি প্রথমটা ফলস, পরেরটা ট্রু, তার মানে কি এটা শর্ত পূরণ করছে না, এই কারণে এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। তারপরটা বলেছে যে এটা ট্রু হতে হবে আর এটা ফলস হতে হবে, কিন্তু এখানে দেখো দুইটাই কি ট্রু, তার মানে কি সেটা সত্যি হয়ে যাবে, এই শর্ত পূরণ করছে না। তাহলে এইখানে দেখো দুইটা সারণী কি সমান আসছে, এখানেও ট্রু আসছে, এখানেও ট্রু আসছে, এটাও ফলস আসছে, এখানেও ফলস আসছে, এটাও ট্রু আসছে, এটাও ট্রু আসছে, এটাও ট্রু আসছে, এটাও ট্রু আসছে, দুইটা সারণী কি সমান আসছে। তার মানে আমরা বলতে পারি, যেহেতু পি ইমপ্লাইজ কিউ এবং নেগোশিয়েট কিউ ইমপ্লাইজ নেগোশিয়েট পি যৌগিক উক্তিদ্বয়ের সত্যক সারণীর অনুষঙ্গিক কলামদ্বয় অভিন্ন, মানে দুইটা একই পাওয়া গেছে, তাহলে পি ইমপ্লাইজ কিউ এবং নেগোশিয়েট কিউ ইমপ্লাইজ নেগোশিয়েট পি উক্তিদ্বয় যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ এটা হলো ইকুইভ্যালেন্ট নেগোশিয়েট কিউ ইমপ্লাইজ নেগোশিয়েট পি। তার মানে কি দুইটার সত্যতা মান একই, তার মানে উক্তিদ্বয় কি পরস্পর সমতুল্য।